আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। সঙ্গে আছি আমি কামাল মেহেদি। আজকে আমরা কথা বলবো ইউকের অন্যতম একটি সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউকে নিয়ে। এই সংগঠন সম্পর্কে জানবো এবং টাঙ্গাইল সম্পর্কে আমরা জানবো, এবং এই সংগঠন নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে অতিথিরা আছেন সংগঠনের পক্ষ থেকে। চলুন আমরা প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনায়। আমার সঙ্গে আছেন এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অ্যাকাউন্টেন্ট নাজমুল আলম রাজীব। রাজীব, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরেকজন আছেন এই সংগঠনের জেনারেল সেক্রেটারি সাইফুর রহমান টিটু। টিটু ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম কামাল ভাই, আপনাকেও ধন্যবাদ আপনার আমন্ত্রণের জন্য। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন এই সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মাসুদ রানা। মাসুদ রানা ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, স্বাগতম ভালোবাসি কমিউনিটি সকল দর্শক শ্রোতাকে, তার সাথে আপনাকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হলেন। চলুন আমরা এখন এই সংগঠনের বিস্তারিত আলোচনা শুরু করি। যাই অতিথিদের কাছে আবার ফিরে। টাঙ্গাইল জেলা সমিতি ইউকে। টাঙ্গাইল তো বিশাল এলাকা, বিশাল বড়, এবং ইউকেতে বিশাল কমিউনিটি, বিগ কমিউনিটি হয়ে গেছে। এবং এই সংগঠন, এই কমিউনিটির পক্ষ থেকে আপনারা সমিতি করেছেন টাঙ্গাইল জেলা সমিতি। সমিতি সম্পর্কে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। ভাইস প্রেসিডেন্ট, আপনাকে দিয়ে শুরু করি। টাঙ্গাইল সমিতির শুরু 2013 সালে। এখানে তখন আপনার দ্বারা 7-10 জন টাঙ্গাইলবাসী মিলে এটা ইনসেপশন করেন। পরবর্তীতে আস্তে আস্তে এইটা বড় হইতে হইতে এখন আমাদের কমিটিতে 130 জনের কমিটি হয়েছে। কিছু কিছু টানাপোড়েন ছিল বা কিছু টানাপোড়েন আছে, বাট স্টিল আমাদের সমিতি ইজ ডুইং গুড ওভারঅল। এটা কমিউনিটিতে অ্যাকসেপ্টেন্স আছে, আমাদের টাঙ্গাইলবাসীদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে, এবং আমরা অনেক সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান ইনক্লুডিং আপনার বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, ঈদ পুনর্মিলনী, পূজা উৎসব, তারপরে আর কি কি সেলিব্রেশন, পহেলা বৈশাখ, এবং আপনার কমিউনিটি পিকনিক প্রতিবারই হয়। এবং আমরা রমজানের ইফতার পার্টির আয়োজন করি। এবং আমাদের আরও কিছু ইন্টারেস্টিং, যেমন আপনার নিউ জেনারেশনকে বা ইয়াংস্টারদেরকে আপনার ইনফ্লুয়েন্স করার জন্য যে চিত্রাঙ্কন বা গল্প লেখা, কবিতা লেখা, বাংলা ভাষার প্রতি তাদের যে একটা আগ্রহ, বা বাংলা ভাষাটাকে প্রমোট করার জন্য যে আমরা টাঙ্গাইল থেকে, বাংলাদেশ থেকে আসছি, নেক্সট জেনারেশন যাতে সেই জিনিসটা উপলব্ধি করতে পারে, আমাদের মধ্যে বা আমাদের অন্তরে যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, সেটা যাতে নেক্সট জেনারেশন এবং পরবর্তীতে সেটা তারা কিছুটা আমরা তাদেরকে প্রভাবিত করতে চাচ্ছি। এটা আমরা নিয়মিত করে থাকি। আর এবং এই যেটা বলছিলেন যে 2013 সালে হয়েছিল, এই রিসেন্টলি হলো কমিটি। জি, নতুন কমিটি হলো, নতুন কমিটি। আপনি ভাইস প্রেসিডেন্ট, টিটু ভাই আপনি হলেন সেক্রেটারি। হ্যাঁ, তো নতুন সেক্রেটারি হিসেবে আপনার কমিটমেন্ট কি ছিল? কি দিয়ে আসলেন কমিটমেন্ট, যে সেক্রেটারি যে হলেন? কমিটমেন্ট দেওয়া হয়েছে মূলত আমরা এই কমিটিটা যে করেছি, নতুন কমিটিটা, 130 সদস্য বিশিষ্ট আমাদের কিছু মিশন তো অবশ্যই আছে যে আমরা এই কমিউনিটিকে আমরা কি দিতে পারবো, সংগঠনের মাধ্যমে আমরা কি দিতে চাই, কি বার্তাটা আমরা কমিউনিটিকে পৌঁছাতে চাই। এখানে আমরা এখন যেটা মানে মিশন হিসেবে যেটা নিছি, সেটা হচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, নেক্সট জেনারেশনকে আমাদের কমিউনিটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া, যে আমাদের আসলে রুটটা কোথায়। আমাদের অবভিয়াসলি রুট লেভেলটা বাংলাদেশ, তাই না? উই আর কেম ফ্রম বাংলাদেশ হিয়ার। সো দেন আমাদের নেক্সট জেনারেশন এখানে তারা জন্ম নিচ্ছে। তো তাদের কাছে আমাদের দেশের যে কালচারটা, আমাদের ফ্যামিলিগত যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটা আসলে কেমন। হ্যাঁ, এই দেশের কালচারের বন্ডিং আর আমাদের কালচারের বন্ডিংটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এই বন্ডিংগুলোকে তাদের সাথে পরিচয় করে দেওয়া। তো তার মাধ্যমে সেগুলো করার জন্য যেমন আমরা এখানে কিছু অ্যাক্টিভিটিস করি বাচ্চাদেরকে নিয়ে, বা আমাদের কমিউনিটি প্রোগ্রাম করে থাকি, যেটা আমাদের রাজীব ভাই যেটা বলে গেছে। তো এসবের মাধ্যমে বাচ্চারা সেগুলো শিখতেছে, জানতেছে যে আমরা আসলে কে। হ্যাঁ, তো আমরা কিভাবে এখানে আসছি, আমার বাবা কিভাবে এখানে আসছে, এভাবে আমি এখন এখানে কিভাবে সেটেল হলাম, আমি এখন পড়ালেখা করতেছি, আমার পড়ালেখা করার ইংলিশ ভাষার পাশাপাশি আমার আরেকটা যে একটা নিজস্ব ভাষা আছে, যেটা আমার মানে রুট লেভেলের ভাষা, সেটা আমার বাবা মার কাছ থেকে পাচ্ছি। এই যে ভাষাটা, এই ভাষাটা খুবই ম্যাটার করে আমাদের জন্য।
বিকজ যখন আমরা বাংলাদেশে যাই যখন তখন তো আমরা অবভিয়াসলি আমাদের হুম, ফ্যামিলির হুম। সাথে বাংলা ভাষায় কথা বলি, বাট আমাদের বাচ্চারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে চায় না। অনেক ফ্যামিলির বাচ্চারা এখনো বাংলা ভাষায় কথা বলতে পারে না ঠিক মতো। তো আমরা এই মিশনটা নিয়েছি যে আমাদের বাচ্চাগুলোকে অবভিয়াসলি বাংলা ভাষার প্রতি তাদের একটা আগ্রহ তৈরি করা, বাংলা এবং বাংলা ভাষার প্রতি। বাংলা, হ্যাঁ, বাংলা ভাষার প্রতি। তো যদি আমরা এটা করতে পারি, হুম। পাশাপাশি যেমন প্রতিটা ফ্যামিলি যখন বাচ্চাদের সাথে কথা বলবে, আমরা চাই এনকারেজ করতেছি প্রতিটা ফ্যামিলি যেন তাদের সাথে বাংলায় কথা বলে। ইংলিশ তো তারা মানে অবভিয়াসলি স্কুলে গিয়ে তারা জানতেছেই, ছোটোবেলা থেকে তারা ইউটিউব দেখতেছে, ইংলিশ শিখতেছে, ইউটিউবের চ্যানেলে ইংলিশ কার্টুন দেখতেছে, অটোমেটিক তারা ইংলিশ শিখে নিচ্ছে। বাট যদি কোনো প্যারেন্টস তাদেরকে এই গাইডটা না দেয় বাংলায় কথা বলা, তারা কিন্তু সেটাকে ইগনোর করে যাচ্ছে, তারা আর সেটা বড় হলে আর সেটা ক্যারি করতে পারে না। মানে খুব খুব ভালো একটা মানে ইন্টেনশন আপনাদের, যে বাচ্চাদেরকে বাংলা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে সঙ্গে আপনার পরিচিত একটা করে দেওয়া, সংযোগ ঘটিয়ে যেন দেওয়ার তারা একটা যেমন চেষ্টা মনে আছে। করেন যে আমি আমার সভাপতি ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম রাজীবের কথাই বলি, যেমন আমাদের অ্যাবসেন্সে আমাদের বাচ্চারা, মানে আমাদের দেশে তো অবশ্যই আমাদের কিছু ল্যান্ড প্রপার্টি আছে, হ্যাঁ, মানে আমাদের একটা সয় সম্পত্তি আছে, অবভিয়াসলি জেনারেশনের ইয়েতে আলটিমেটলি আমাদের অনুপস্থিতিতে তারাই হুম, সেটার হুম, মালিক হবে কিন্তু, তাই না? বাট আমাদের দেশের দলিল বা যে কোনো জিনিস ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টসগুলো তো বাংলাতে। তো যখন ওদের কাছে সেই জিনিসটা বুঝাই দেওয়া হবে, তারা যদি বাংলা পড়তে না পারে, বাংলা লিখতে না পারে, তখন কিন্তু দেশে যে ওরা একটা বিশাল প্রবলেম ফেস হ্যাঁ, করবে। এটা হচ্ছে এখন আমাদের এটা হচ্ছে জন্য। না? হ্যাঁ, এটা তো হচ্ছে। এর জন্য আমরা এই রিসেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে IBBS, একটা বাংলা স্কুল, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতেছে, অলরেডি তারা আমাদেরকে অফার করছে। হুম। তো তাদের ওই IBBS স্কুলের মাধ্যমে আমাদের বাচ্চারা যারা আছে তারা ওই বাংলা শিখবে, তারা আমাদের বাংলা মানে আমাদের বাচ্চাদেরকে আচ্ছা। বাংলা শিখাবে, বাংলা লেখা পড়া থেকে শুরু করে সবকিছু তারা সবকিছু শিখাবে। ওরা করাবে। এটা হলো আমাদের একটা মানে খুব একটা মিশন নিছি যে না এটা আমরা এটা করবো খুব ভালো। বাচ্চাদেরকে। অর্গানাইজিং সেক্রেটারি মাসুদ রানা ভাই, আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আপনি বিজয় প্রথম ভাই। কমিটিতে আসলেন না? হ্যাঁ, হ্যাঁ। আমি বলতেছি আর কি, ধন্যবাদ ভালোবাসি কমিটির সকল দর্শক শ্রোতাকে। তার সাথে জানাইতেছি আমার কিছু ইতিহাস আর কি। আসলে আমি প্রথমে ইটালি ছিলাম। ইটালি আমি দীর্ঘদিন এই টাঙ্গাইল সমিতির সাথে সংযুক্ত ছিলাম, প্রায় 15 বছর। আচ্ছা, আচ্ছা। তারপর 2015 আর কি আমি এই জায়গায় লন্ডনে আসি আর কি। তো ইটালিতে ইনশাল্লাহ কমিউনিটি যদি একত্র থাকে তাহলে সব কিছু করা সম্ভব। ইটালিতেও আমরা আল্লাহর রহমতে 2টা মসজিদ আমরা ওই জায়গায় কিনে রেখে আসছি, আচ্ছা, আচ্ছা। এবং ওগুলো এখন তারা করতেছে আর কি, আবাদ করতেছে, বাচ্চারা পড়তেছে মাদ্রাসায়। ঠিক লন্ডনে 2015 আসছি, আসার পর টিটু ভাই, রাজীব ভাই এদের সাথে পরিচয় হওয়ার পর এদের সাথে ভাই টু ভাইয়ের মতো আর কি টুগেদার আমি আর কি এই জায়গায় আসি। ইনশাল্লাহ আশা করবো যে সামনে আরও যত দূর এগিয়ে যাওয়া যায়, এই সমিতিকে আমরা কত দূর নিয়ে যেতে পারি উপরের দিকে, এদিকে আমরা চেষ্টা করব। এবং কি আমাদের সাথে যারা আছে সবাই ভাই ভাইয়ের মতো। কারণ আমাদের কমিটিটা খুবই চমৎকার কমিউনিটি। এখানে কারো কোনো হিংসা নাই, কারো কোনো ই নাই। এখানে পদ দিতে গেলে রিকোয়েস্ট করতে হয়। অনেক অনেক কমিউনিটি আছে যে তাদের মারামারি লেগে যায়, আর আমাদের এই জায়গায় জোরপূর্বক দেওয়া হয়, যেমন মানে- এটা ধরতে গেলে ছাত্র শিবিরের মতো আর কি, জোর করে পদ দিতে হয়। হ্যাঁ, ঠিক মাসুদ এই আপনার জায়গায় কথার হ্যাঁ। আপনার আমাদের কমিটিতে কিন্তু আপনার ডাক্তারস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, IT কনসালটেন্টস আছে, সলিসিটরস আছে, অ্যাকাউন্টেন্টস আছে, Accountant আছে, এবং তাদের barrister বয়স আছে। যদি দেখেন আপনার 75 থেকে শুরু করে 25 বছর বয়সী লোক কিন্তু আমাদের কমিটিতে আছে। সো ইটস এ ভেরি ডাইভার্স Diverse কমিটি। কমিটি। তো আমি আরো বিস্তারিত আলোচনা যাব, যাবার আগে আমাদের কাছে ছোট্ট একটা ক্লিপ আছে, যেটা তৈরি করেছেন 13 বছরের আনিসা খান, আপনাদের কালচারাল সেক্রেটারি শামিমা নাসরিন তন্নির তার মেয়ে। হ্যাঁ মেয়ে। ওনার এই ছোট ক্লিপটা দেখে আসি প্রিয় দর্শক। এটাতে দেখলে আপনি বুঝতে পারবেন মানে টাঙ্গাইলের বিশেষ যে টাঙ্গাইলের যে বিশেষণগুলো, টাঙ্গাইল যে কারণে বিখ্যাত, এই বিষয়গুলো আনিসা খান খুব এই পরিকল্পিতভাবে ছোট্ট পরিসরে তুলে ধরেছেন। চলুন আমরা এটা দেখে আসি, দেখে আসলে আমরা টাঙ্গাইল সমিতি নিয়ে, টাঙ্গাইল জেলা সমিতি নিয়ে এবং টাঙ্গাইল বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করতে পারবো। Welcome to Tangail, the land where nature, culture, and history come together in harmony. From the breathtaking Bashulia Bill, where colorful boats paint a picture of serenity, to the deep green beauty of Matupur Forest, a true sanctuary of nature.
The mighty Jamuna River flows gracefully, meeting the majestic Jamuna Bridge, a symbol of progress and pride. Step back in time at the historic Mohira Jomidar Bari, where every corner whispers stories of elegance and heritage. At the heart of the city lies Tangal Shodur, buzzing with life, traditions, and of course the world-famous handloom sharis. It's also known for its mishti. The chom chom is one of the iconic ones. It's a traditional Bengali sweet made of cottage cheese soaked in sugar syrup, often garnished with coconut, mawa, or pistachios. Tangal chom chom is famous for being soft, syrupy, and rich in flavor. Definitely a must-try if you're exploring Bengali sweets. Tangal also holds the legacy of its greatest pride, Maulana Abdul Hamid Khan Bashani, the people's leaders and voice of freedom. Today, his vision lives on through the Maulana Bashani Science and Technology University, shaping the future of Bangladesh. And now, presenting this journey with love and pride, I am Arisha Anfisa Khan, daughter of Arif Khan and Shamima Nasrin Tonni, proud citizens of Tangail, Bangladesh, living in the UK. Thank you. মাত্র 13 বছর বয়সের আনিসা খানের চমৎকার একটি ক্লিপ আমরা দেখলাম টাঙ্গাইল নিয়ে, এবং টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের মাওলানা বাসানি, এদের সঙ্গে আপনারা এইখানকার এই জেনারেশনকে সংযুক্ত করতে চান টাঙ্গাইল জেলা সমিতির মাধ্যমে। এই আপনাদের যেটা আপনি বললেন যে আপনারা টাঙ্গাইল জেলা সমিতি ইটালিতে ছিল, Yes. হ্যাঁ, ওখানে আপনি দীর্ঘদিন ছিলেন। আপনার অভিজ্ঞতা থেকে আমি শুনতে চাই যে এখানে আপনারা আসলে কি কি করতে চান। তাই এখানে আমি 2015-এ আসার পর আমি টাঙ্গাইল সমিতির সাথে জড়িত, আজও পর্যন্ত আছি, ফিউচারে থাকবো ইনশাল্লাহ। দেখো আমাদের ওই তো প্ল্যান হইলো যে টিটু ভাই যেমন বলে গেছে, আমাদের বাচ্চাদের, সবাই তো বাচ্চাদের চিন্তাই করে, কারণ আমাদের বাচ্চাদের যাতে বাংলা ভাষাটা শিখাইতে পারি, পড়াইতে পারি, লিখতে পারি, এটা আমাদের চেষ্টা আর কি। এখন আমরা অতি তাড়াতাড়ি এটা শুরু করবো ইনশাল্লাহ, ক্লাসটা অনলাইনে। এই ক্লাসটা শুরু হইলে আমাদের বাচ্চাদের যেমন একটু বাংলা শেখার প্রতি হইলো আর কি। এই যে আমি একটু আবার চলে যাচ্ছি, মানে এই জানিতে তো ওইখানে সুন্দর কমিউনিটি ছিল যারা আপনারা দুইটা মসজিদ করেছেন। হ্যাঁ, দুইটা মসজিদ। তো এখানে আপনি যদি কম্পেয়ার করেন কমিউনিটি আমাদের এখানকার কমিউনিটি আর ইটালি কমিউনিটি, তাহলে কোনটাকে আপনি বেস্ট দেখেন? না, বেস্ট দুইটাই ভালো আর কি, কিন্তু ওই জায়গায় একটু লোক সংখ্যা আর কি কম, আর এই জায়গায় যেমন একটু মুসলিম সংখ্যা বেশি আর কি, কারণ এই জায়গায় একটু কাজ করা ইজি, কিন্তু ইটালিতে ওই রকম ইজি না আর কি। ইজি না, কিন্তু আর আপনাদের যে সংগঠন ছিল, সংগঠন থেকে ওইখানে আসলে কি কি অ্যাক্টিভিটিস করতেন? ওই জায়গায় ওই তো বাৎসরিক ইফতার পার্টি, তারপর পিকনিক, আর মাঝে মাঝে বাংলাদেশ থেকে যে অনেক আসতো তাদেরকে আমরা নিয়ে বসতাম বা কথা বলতাম। আমি আবার একটু ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু রাজীব ভাই আপনার কাছে যেতে চাই। মানে এই যে আপনারা বললেন যে আপনারা এগুলা তো বিশেষ বিশেষ দিনগুলো আপনারা করবেনই, এটা তো সব সংগঠনই করে, এবং যেটা খুব ভালো উদ্যোগ যেটা বললেন যে টিটু ভাই, যে বাংলা শেখানোর জন্য, এবং যেটা আপনারা দেখলাম যে আপনারা মানে সব ট্যালেন্ট লোকরা এখানে আছেন। এর বাইরে এই যে গতানুগতিকতার বাইরে গিয়ে আপনারা মানে আর কিছু করার আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আমি এখন যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আমাদের কমিউনিটি কোহেশনটা বোধহয় মোস্ট ইম্পর্টেন্ট। আমি দেখছি আমাদের যে বাংলাদেশে যে রিসেন্ট টার্মোয়েল অফ পলিটিক্স, এবং এটা আমাদের কমিউনিটির মধ্যেও আছে। এটা আমরা এখন আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করি তাহলে বলবো যে আমাদের যে বর্তমান কমিটি এবং বর্তমান যে টাঙ্গাইল ডায়াসপোরা, এটা ইট শুড বি মোর দ্যান বাংলাদেশি পলিটিক্স, যে আমরা ভালোত্বটা, গুডনেসটা কীভাবে রিফ্লেক্ট করতে পারি, এটা আমরা এই জিনিসটা ট্রান্সফার করতে পারি ইভেন ব্যাক টু বাংলাদেশ সামহাউ। আমার মনে হয় সেটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা ক্যান উই ইউনাইট টুগেদার। তারপরে আমাদের যে আরও গুডনেসগুলো আছে, যেমন আমাদের নতুন স্টুডেন্ট যদি এখানে আসে, আমরা তাদেরকে সাপোর্ট দিতে চেষ্টা করতেছি। এটা অন্যান্য কমিউনিটিতে করে, কিন্তু আমরা এটা চাচ্ছি নতুন অনেক টাঙ্গাইল থেকে স্টুডেন্ট আসে, তাদের আমরা কী করতে পারি। কেউ যদি আপনার অসুস্থ থাকে, হাসপাতাল ইভেন দেখতে যাওয়া, কেউ মারা গেলে আপনার তাদের যে সৎকার স্থাপন করা সবার মধ্যে, আমার মনে হয়, আমি পার্সোনালি যেটা মনে করি যে এটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা ব্রাদারহুডটা তৈরি করা।
যেটা টাঙ্গাইলের তো মানুষ তো এক এক জায়গা থেকে একজন আসছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু রিয়েলি ডিভাইডেড। তারা যখন একজন মানুষের সাথে কথা বলে প্রথমে চিন্তা করে সে কোন পলিটিক্স এখন করে। এপ্রোম্যাক্স কি পরিমাণ হবেন সব মিলিয়ে সব মিলিয়ে? আমাদের কমিটির মেম্বারই যদি আপনি 130 জন ধরেন, সবাই মোস্ট 130টা পরিবার এখানে 130টা এখানে- পরিবার, এখানেই আছে। ইভেন মোর দ্যান দ্যাট, বাট 130 জন তো আসেনি, কিন্তু আমাদের আরো অনেকে আছেন যারা সাইলেন্ট বা কমিটিতে আসতে চান না। তাদেরকে আমরা একত্রিত করতে চেষ্টা করতেছি যে লেটস ইউনাইট টুগেদার। এবং যদি একটা ফান্ড তৈরি, যেমন আমরা কিন্তু আরো সবসময় কিন্তু কেউ যদি অসুস্থ থাকে বাংলাদেশে, যার ক্যান্সার হয়েছে বা এই ধরনের কোনো, এটা কিন্তু আমরা নিয়মিতই করি। আমরা ফান্ড রেজ করে তাদের হেল্প করতে চেষ্টা করতেছি যে সামথিং গিভিং ব্যাক টু বাংলাদেশ। আমরা ওখান থেকে আসছি, ওটা আমাদের দেশ। অনেক সমস্যা আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইজ আওয়ার কান্ট্রি। যেমন আমরা যেভাবেই হোক না কেন, যে দুইটা কমিউনিটিকে এবং আমাদের ফিউচার জেনারেশনটাকে সেই লাভটা যদি তার মধ্যে দিতে পারি যে না, দ্যাট ইজ ইউর কান্ট্রি, ইউ আর ব্রিটিশ অফকোর্স বাট ইউ আর বাংলাদেশি অ্যাজ ওয়েল। আমরা চাচ্ছি ওই জিনিসটা আপনি ধরে আপনি রাখতে। একটু একটু উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, তা এটা তো নিশ্চয়ই আপনাদের এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, জি জি, Obviously. হ্যাঁ, না এখানে কোনো ধরনের কোনো ইয়ে আছে? কিছুটা রিফ তো আছে, কিন্তু ওইটা আমি বলতেছিলাম যে আমরা চাচ্ছি যে উই হ্যাভ টু, ওইটার উপরে উঠতে হবে। হ্যাঁ আমাদের সেটাই। কমিউনিটি বিভিন্ন পার্টি করে এবং হ্যাঁ হ্যাঁ এনগেজড পলিটিশিয়ান আছেন আমাদের কিন্তু আমরা এখানে বলছি আপনার পলিটিক্যাল দর্শন থাকতে পারে, কিন্তু এটা অ্যাট দ্য এন্ড অফ দিস ইজ টাঙ্গাইল। হ্যাঁ টাঙ্গাইল জেলা সমিতি এবং আমাদের পাস্ট এবং ফিউচার একটা সেতু বন্ধন আমরা কেমন করে তৈরি করতে পারি, দ্যাট ব্রিজ। সেটাই তো হওয়া উচিত। আপনি রাজনীতি আপনি করেন রাজনীতির জায়গায় গিয়ে, এবং রাজনীতিতে যারা আছেন আমি মনে করি রাজনৈতিক পদবি নিয়ে যারা আছেন তাদেরকে এখান থেকে দূরে থাকাই উচিত। এটা কিন্তু আপনি উচিত বলতেছেন, কিন্তু আমাদের কমিউনিটিতে সেটা অত ভিজিবল না, তারা উচিতের বাইরে চলে যায়। আমাদেরও কিন্তু একটা ফ্র্যাকশন একটু আপনাকে বলতেছিলাম যেটা কিন্তু আছে, কিন্তু আমরা বলছি না, ফরগেট দ্যাট, আপনারা সেটা বাদ দেন। আপনার যদি যোগ্যতা থাকে আপনি আসেন। ওই যে মাসুদুর রহমান ভাই বলতেছিলেন যে আমরা পদ দিতে হিমশিম খাচ্ছি, কেউ নিতে চাচ্ছে না। বলছে, আসেন, ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, আপনারা আপনাদের দর্শন দেন, আপনাদের প্রিন্সিপাল, আপনার কোন জিনিসটা গুডনেসটা আছে সেটা আমাদের বলেন, আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। আমাদের লিমিটেশনস আছে, আমাদের পয়সা হয়তো অত নাই, কিন্তু আমাদের যদি আপনারা সাজেশন দেন, উই ক্যান ডু সামথিং বেটার ফর দ্য কমিউনিটি, অ্যান্ড কমিউনিটি বিকামস বিগার, এবং সোসাইটি তৈরি করে। So, আমাদের উদ্দেশ্যটা সেটাই যে কমিউনিটির মধ্যে কোহেশনটা আমরা কীভাবে তৈরি করতে পারি, অ্যাটলিস্ট টাঙ্গাইলের যে আমরা যে টাঙ্গাইলা, সেই বোধটা এবং সেই গুডনেসটা ব্যাক হোম, ইভেন হিয়ার। তো যেটা আপনারা বলছিলেন যে মানে পদ দিতে চান, কেউ নিতে চান না, আর যেটা হলো রিসেন্টলি যে ইলেকশন হলো, তো আপনাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মানে রুল রেগুলেশন কেমন ইলেকশনের জন্য বা মেম্বারশিপের জন্য? নিশ্চয়ই একটা গঠনতন্ত্র আছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্র আছে, আছে, গণতন্ত্র আছে। সেটা- সেক্রেটারি সাহেব বলবেন। এখানে আমাদের যে কমিটি হয়েছে এটা অবভিয়াসলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, যেমন একটা পদ যেমন সভাপতি পদ। তো এটা আমরা প্রথমে নিয়েছি যে কে ক্যান্ডিডেট হবে যে সভাপতি হওয়ার জন্য। তো এখানে যেমন একটা এক্সাম্পল আমি বলি, আমাদের এখানে সভাপতি ক্যান্ডিডেট 2 জন ছিল। তো সেই 2 জন ছিল, তখন অবভিয়াসলি সেটা আমাদেরকে ইলেকশনের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে ইলেকশন সেটা আমরা জেনারেল ইলেকশনের মাধ্যমে করতে পারি, বা এক্সিকিউটিভ মেম্বার ওনাদের ভোটের মাধ্যমে করতে পারি, বা এটাকে যদি আরও সুন্দর করা যায়, হোয়াই উই ক্যান নট ডু দ্যাট লাইক কনসালটেন্ট করে, যে আমরা যদি নিজেরা মিউচুয়াল করতে পারি, হুইচ ইজ বেটার দেন ইলেকশন। বিকজ আপনি যখন একটা ইলেকশনের দিকে যাবেন, অবভিয়াসলি there is a like barrier will come, like some people will support you, some people will support me, and when আমি যখন ফেল হব, মানে আমি যখন সভাপতি পদটা পাবো না, ডেফিনেটলি একটা আপসেটনেস অটোমেটিকলি এসে যায়, তাই না? তো আমরা যদি এটা নিজেদের মধ্যে কনসাল্ট করতে পারি, সে ঠিক আছে, আমি স্যাক্রিফাইস করলাম আপনার জন্য, তো ইনশাল্লাহ আমি আগামীতে আসতে পারবো, বা নেক্সট আবার আসতে পারবো, হতে পারবো। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে। হুম। তো যখন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলাম কমিটির ইয়েতে, তখন প্রেসিডেন্টের ক্ষেত্রে 2টো ক্যান্ডিডেট আমাদের আসলেন। তো যখন আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার নিয়ে আমরা যখন এই কমিটির জন্য করলাম, মিটিং কল করলাম, তো আমাদের যে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন, তখন তারা দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, তো একজন সে তার পদ থেকে সরে দাঁড়ালেন। তো এটা আমাদের জন্য একটা খুব একটা মানে বিশাল একটা সাইন ছিল যে স্যাক্রিফাইসনেস কাকে বলে, যে আমরা একে অপরকে কেন মানে একে অপরের কেন বিরোধ হব। হ্যাঁ হ্যাঁ, পদ এটাতে কোনো ম্যাটার করে না, এটা হচ্ছে একটা দায়িত্ব যে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা লোক চাই, যে লোকটা ডেডিকেটেড হবে কমিউনিটির জন্য, যে নিজে ইচ্ছায় কিছু করতে চাচ্ছে। হোয়াই নট, উই আর নট গিভিং হিম চান্স টু ডু দ্যাট।
তাই না? আরেকজনকে আমি ভোট দিয়ে বানিয়ে দিচ্ছি, বাট হি ইজ নট গিভিং দ্য টাইম, অ্যান্ড হু ইজ গিভিং টাইম উইলিংলি টু ডু সামথিং, আমরা তাকে দিই, তাই না? তো যখন দেখলো যে এরকম একটা কিছু হচ্ছে, তো আরেকজন সে সেটাকে স্যাক্রিফাইস করছে না, আমার মনে হয় হি ইজ বেটার দিস টাইম। তো এভাবে তাকে করে দেওয়া হলো। আর এখানে সেক্রেটারির পোস্ট আমরা মূলত তিনটাতেই করেছিলাম, ইলেকশন করেছিলাম, বা প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি। তো সেক্রেটারিতে এখানে আমরা কোনো ক্যান্ডিডেট পাইনি। যখন মানে আমি আর কি হতে চাইছি, বলছি যে হ্যাঁ আমি এবার কমিউনিটির জন্য কিছু করতে চাই, আমি আমার সময় দিতে চাই, আমি সেটা পারবো আর কি, যেহেতু আমি যদিও একটা জব করতেছি। তো আমি জবের পাশাপাশি আমি ভাবছি যে না, আমি এবার একটু কমিউনিটির জন্য কিছু করতে পারবো, আমার সেই সময়টা আছে। এটা আমি যখন কমিউনিটিকে বলি, মানে আমাদের এক্সিকিউটিভ মেম্বার বা আরও সবাই যখন জানে যে টিটু হি ইজ রেডি টু ডু সামথিং ফর কমিউনিটি, তো এটা আর কেউ এটা করে নেয় আর কি, নেগেটিভলি নেয় নাই, কোনো প্রতিদ্বন্দ্বী হয় নাই, সবাই আমাকে সাধুবাদ জানাইছে যে না, হি ইজ দ্য পারফেক্ট। সবাই ভাবছে যে না, এবার টিটু এই ইয়ের জন্য পারফেক্ট এবং সে এটা করতে পারবে, তো আমরা তাকে এবার চান্স দিই। তো মানে এরকম এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে যে মারুফ ভাই যেটা বলে গেছে, যে আমাদের এখানে কোনো দলাদলি নাই, যে পদ আমরা মানুষ আমাদেরকে দেয়, এটা তো না। আসলে তাই। এটা তো আসলে এটা তো কোনো নন প্রফিট অর্গানাইজেশন, হ্যাঁ সোশ্যাল অর্গানাইজেশন এবং নন পলিটিক্যাল আহ, অর্গানাইজেশন। চিটু ভাই, আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আরও কিছু প্রসঙ্গ নিয়ে জানতে চাইবো আপনাদের কাছে। সদস্য সংখ্যা এবং ফিটি লাগে কিনা, কিভাবে সদস্য হতে, কেউ যদি আগ্রহী হয় সদস্য হতে। জি হ্যাঁ, জি মানে অনেকেই তো আছে হয়তো হ্যাঁ, টাঙ্গাইল জি জি জেলার ভিতরে যারা এখনো সদস্যের বাইরে সদস্য হতে আগ্রহী হবে শুনে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বিরতি থেকে ফিরে এসে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভালোবাসি কমিউনিটি। আজকে আমরা আলোচনা করছি টাঙ্গাইল জেলা সমিতিকে নিয়ে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতিকে ফিরে এসে এই সংগঠনের অন্যান্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে তুলে দেবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে ফিরলাম এবং আমরা আজকে আলোচনা করছি টাঙ্গাইল জেলা সমিতি ইউকে নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি আছেন, এর মধ্যে 2 জন আগেও ছিলেন। আমাদের নাজমুল আলম রাজীব, ভাইস প্রেসিডেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং জেনারেল সেক্রেটারি সাইফুর রহমান টিটু আমাদের সঙ্গে ছিলেন, এবং নতুন একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই সংগঠনের জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলাম সৈকত। সৈকত ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সকল দর্শকদেরকে। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দিয়ে শুরু করি। প্রথমত হলো এই সংগঠনের সঙ্গে কবে থেকে যুক্ত? আমি এই টাঙ্গাইল জেলা সমিতির সাথে যুক্ত হয়েছি 3 বছর হলো। তো আমি আমার যে সহযোগী যারা আছেন তারা আলহামদুলিল্লাহ, আমার নিজেরই আইডিয়া ছিল না যে টাঙ্গাইলের আমরা এত মানুষ এই লন্ডনে আছি বা ইউকেতে আছি। আমি আপনাকে ছোট্ট একটাই দিব যে আমরা সংগঠনটা করার উদ্দেশ্য বা তাগিদটাই থাকে আমাদের নেক্সট জেনারেশন যাতে তাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের পায়, জায়গা পায়। দেখেন 2021 সালের সেন্সাসে এখানে বলা হচ্ছে ইউকেতে 6.5 লক্ষ বাংলাদেশি থাকেন, অলমোস্ট 6,45,000, যেটা নাকি ইউকের 1.1% ওন করে জাস্ট টোটাল পপুলেশনের। আর লন্ডনেই শুধুমাত্র 71,000 মানুষ বাঙালি, এবং বাংলা লন্ডনে কিন্তু সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো আমার সেক্রেটারি সাহেব যে কথাটা বলছিলেন, যে কথা দিয়ে শুরু করছিলেন, কারণ ওই জিনিসটা আমাদের সব কমিউনিটিকে এত কাছে আনতে সাহায্য করে যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নেক্সট জেনারেশন তারা বাংলা বলতে পারবে, আমাদের মতো একটা আমরা যেভাবে একজন একজনের সাথে কমিউনিকেট করি তাদের মধ্যে সেই কমিউনিকেশনের অপশনটা থাকবে, যেটা আর ভাষার থেকে বড় কমিউনিকেশন উপায় আর কোনটা হতে পারে না। আমরা আমাদের বাচ্চাদেরকে ওটার কাছাকাছি আনার জন্যই বিভিন্ন পদক্ষেপ নিতে চাচ্ছি, যার একটা অংশ হতে পারে। দেখেন, আমরা সবসময় উদাহরণ দেই ক্লাইমেট চেঞ্জে গ্রেটা থানবার্গ, সে ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক কিছু করছেন, বাট আমরা তাদেরকে এটাও জানাইতে চাই আমাদেরই টাঙ্গাইলের মানুষ সুদীপ্ত চন্দ্র রায়, উনি ক্লাইমেট চেঞ্জের উপরে উনি একটা বই লিখছেন যেটা নাকি কোভিডের সময় একটা রিকগনিশন পাইছেন। তো গ্রেটা থানবার্গকে আমরা চেনাবো, সেই সাথে আমরা আমাদের এলাকার মানুষকেও চেনাবো। আমরা এখানকার সবারই একটা থাকে, ফুটবলের প্রতি আসক্তি থাকে। সেই ফুটবলের ইয়েতে আমরা বলবো উপমহাদেশে, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব সবচেয়ে নামকরা একটা ফুটবল ক্লাবের মধ্যে একটা। বাট আমাদের মধ্যে আমরা কয়জন জানি তার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন টাঙ্গাইলের নাগরপুরের সুরেশচন্দ্র রায়। তো এই সব জিনিসগুলো আমরা আমাদের নেক্সট জেনারেশনকে জানাইতে চাই, এবং সেটারই ধারাবাহিকতায় বিভিন্ন আমরা ফিউচার যে আমাদের পরিকল্পনা সেটা নিয়ে আগাতে চাই। ধন্যবাদ। এই মানে তার চাইতে আরো বড় ধরেন মৌলানা ভাষা নেই, উনি যে টাঙ্গাইলের ছেলে, এটাই আমরা কতজন জানি। জি, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আপনার কথা। আমি এই যেটা আমরা আলোচনা ছিলাম, আমি একটু জানতে চাইব যে আপনাদের টোটাল সদস্য সংখ্যা কত? কোনো হিসাব আছে সদস্য সংখ্যা? এখানে যদি আমরা সব জেনারেল মেম্বার সহ বলি 500 প্লাস। 500 প্লাস। 500 plus। 500 হ্যাঁ, প্লাস। আমি একটু জাস্ট মানে যারা আমাদের দর্শক যারা দেখবেন, যদি টাঙ্গাইলের জেলার মানুষ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় আছেন, ওনারা যদি দেখেন যে সদস্য হতে আসলে কোনো ধরনের কোনো ফি লাগে কিনা। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি কামাল ভাই, যেমন টাঙ্গাইলের প্রতিটা মানুষই টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ মেম্বার তারা। আর এখানে আমরা যেটা করেছি এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে গেলে তার একটা ক্রাইটেরিয়া একটা ফিল করতে হয়। সেটা হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট অবভিয়াসলি কমিটির সাথে, মানে রানিং একটা কমিটির সাথে, মানে আপনার জেনারেল মেম্বার, আপনি এক্সিকিউটিভ মেম্বার হতে চান, তো অবভিয়াসলি আপনাকে এই এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনাকে অ্যাটলিস্ট কমিটির সাথে 1 বছর থাকতে হবে। থাকার পর আপনি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনি বিবেচিত হবেন। আপনি তখন একটা পোস্ট পাবেন বা একটা কোনো পদ, মানে পোস্টে চাইলে আপনি আসতে পারেন। হ্যাঁ, তো এভাবে আমরা একটা মানে রাখছি, ক্রাইটেরিয়া রেখেছি। আর সাধারণ মেম্বার বলতে সবাই টাঙ্গাইলের মানুষ হলেই মানে টাঙ্গাইল জেলা সমিতির তারা সাধারণ মেম্বার। এমনিতে কোনো মানে কমিটি হয় কত বছর পর পর? কমিটি হয় 2 ইয়ার্স আফটার। 2 বছর হ্যাঁ, 2 বছর পর পর কমিটি হয়। আর এই কমিটিটা আমরা ওই যে
তো বললাম কিভাবে আমরা এটাকে নতুন কমিটিটাকে করি, রিসেন্ট কমিটিটা কিভাবে হয়েছে সেটাকে হ্যাঁ সেটা তো আপনাকে বলছেন বললাম। আপনি। তো এক্সিকিউটিভ কমিটির একটা ফি আছে হ্যাঁ। £5 পার মান্থ। সেটা হলো আমরা £5 মান্থলি £5 করে মানে একটা চার্জ করেছি যে যারা এক্সিকিউটিভ মেম্বার থাকবে তারা £5 করে দেবে। বিকজ এটা এই কারণেই হয় যে আমাদের কাছে অনেক হেল্পের জন্য আবেদন আসে, সেটা বাংলাদেশ থেকে বেশি আসে। হ্যাঁ, definitely। সেটাই তো এখানে বলছিলাম সবাই আমরা আপনারা কাজ করি, হেল্প করেন। অনেক হেল্প আসে। রিসেন্ট আমাদের এই নতুন কমিটি হওয়ার পর, নতুন কমিটি যেদিন হয় তার দুবারই মানে এই লাস্ট 2 মান্থের মধ্যে আমাদের কাছে 2টা আপিল আসছে বাংলাদেশ থেকে। একজন ছিলেন এক ভদ্রমহিলা, উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো ওনার জন্য হেল্প চাওয়া হলো, ওনার জন্য আমরা কমিটি থেকে টাকা উঠিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর আরেকজন হেল্প চেয়েছিলেন, ওনারও একটা খুব জটিল রোগ, খুব চিকিৎসা করতে পারতেছিল না। তো আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। আমাদের হেল্পটা পাঠানোর আগেই আমাদের টার্গেট ছিল যে এই আমাদের যে অভিষেকটা হলো, এই অভিষেকে তার জন্য ফান্ড রেজ করবে, কারণ এখানে যেহেতু একটা বিগ গ্যাদারিং হবে। তো আল্লাহ পাক ওনাকে আমাদের কমিটির মানে অভিষেক হওয়ার 2 দিন আগে উনি আর কি মানে মানে পরলোক গমন করেন। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। তো এরকম যে হেল্পগুলো আমরা সচরাচর করে থাকি, সেটা বাংলাদেশে বন্যা, শুধু আমাদের টাঙ্গাইলে না, কিন্তু আমাদের 24-এ যে ভয়াবহ বন্যা হলো, এটা তো আপনি জানেন অবশ্যই। 24-এর ভয়াবহ সারা বাংলাদেশেই ছিল বিশেষ করে। আমরা তখন মানে এখান থেকে অনেক বিগ একটা অ্যামাউন্ট আমরা পাঠিয়েছিলাম, সেটা কিন্তু টাঙ্গাইলের জন্য না, এটা অন্য যেমন কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকাতে ওই টাকাগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন বন্যা হোক, তারপরে এমনি যে শীতের সময় শীত বস্ত্র আমরা দান করে থাকি। আর আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা বলে গেছে, আপনি একটা কোশ্চেন করে গেছিলেন যে দেশে, এটা তো সব সংগঠনই করে, এখানে আমরা কি কাজগুলো করি কমিউনিটির জন্য। এখন কিন্তু আমাদের টাঙ্গাইল থেকে আমরা দেখছি অনেক স্টুডেন্ট আসছে এখানে পড়ালেখা করার জন্য। আমরা প্রথমে যে তারা যে হিমশিমটা খায়, সেটা হলো বাসা পায় না, আর এসে কিন্তু বাসা পায় না, আর পেলেও অনেক কষ্ট করে পেতে হয়। তো এখানে আমরা তাদের বাসা পাওয়ার ব্যাপারে, এই যে আমাদের যে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের কমিউনিটির একটা গ্রুপ আছে, সেখানে অলরেডি মোর দেন 300 পিপল আমাদের সেই গ্রুপেই আছে। তো আপনার একটা বাসা লাগবে, আপনি সেখানে জানিয়ে দিতেছেন যে আমার একটা বাসা লাগবে, আপনাদের যদি কারোর নলেজে থাকে দয়া করে জানাবেন। এটা খুব ভালো একটা রেসপন্স হয়, যার কাছে যে নলেজ আছে তাকে বাসা পাওয়ার ব্যাপারে বা এই অ্যাকোমোডেশনের ব্যাপারটা তারা পেয়ে যাচ্ছে। জবের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আসছে, যে যেভাবে পারে তাদেরকে মানে প্রাথমিক আপনারা একটা হেল্প job করছেন। দিয়ে হেল্প করতেছি। এটা কিন্তু আমাদের এখানকার কমিউনিটিতে হেল্প করতেছি এইভাবে। দেশে যেটা করতে সেটা তো মানুষ ত্রাণই চায় মূলত। কিন্তু এই যে আপনাদের মানে একটা সংগঠনের তো একটা এই যেটা আমাদের মাসুদ ভাই বলে গেলেন যে ইতালিতে ওনারা 2টা মসজিদ করেছেন এই টাঙ্গাইল জেলা সমিতি থেকে। তারপরে মানে পুরনো সংগঠন, এটা হতো এদেশে 2013 থেকে শুরু হয়েছে। কিন্তু এই সংগঠনের আপনাদের নিশ্চয়ই কোনো অফিস আছে নাকি না? হ্যাঁ, একটা অফিস আছে, আমি বললাম একটু আগে, আমাদের ওই রংপুর রোডে আমাদের যেটা অফিসিয়াল যেটা অ্যাড্রেস, সেটা হচ্ছে রংপুর রোডে। রংপুর রোডে হ্যাঁ, রংপুর বা রোডে। এমনিতে যেহেতু একটা সংগঠন যেটা আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করেন বা কোনো ওয়েবসাইট কিংবা আপনারা যদি ওই ধরনের আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে এই হ্যাঁ। দেশে আপনারা কিছু একটা করতে চান, এই মসজিদ মাদ্রাসা অথবা বিল্ডিং কেনা, বিভিন্ন সংগঠনের এই ধরনের থাকে না, আগ্রহ থাকে না, বিভিন্ন সংগঠনের এই ধরনের প্ল্যান থাকে না? জি জি, আমাদের কাছে এরকম একটা হ্যাঁ। প্ল্যান আছে। আমাদের খুব শীঘ্রই হয়তো বা একটা কাজ চলতেছে টাঙ্গাইলে, এটা আপনার হয়তো বাইপাস, টাঙ্গাইল টু করটিয়ার যে বাইপাসটা আছে, ওখানে একটা কাজ চলতেছে। তো ওখানে আমাদের একটা অফিস হওয়ার একটা সম্ভাবনা আছে, টাঙ্গাইল মানে বাংলাদেশ বেস টাঙ্গাইলে যে একটা অফিস, সেটা অফিসের একটা প্ল্যানিং চলতেছে। কিন্তু এই রাজীব ভাই আপনার কাছে আসি যে মানে যেটা বললেন টাঙ্গাইলে অফিস করতেছেন, কিন্তু এ দেশে না কেন? হ্যাঁ, এদেশ এটা আসলে আমাদের সমিতির পক্ষে আদৌ সম্ভব কিনা, হয়তোবা রেন্টাল অ্যাকোমোডেশন সম্ভব, বাট অলরেডি আমরা যেটা ওই যে সেক্রেটারি সাহেব বলতেছিলেন, আমাদের যে ছোট ভাই যে আমাদের উনিও একজন জয়েন্ট সেক্রেটারি, ওনারই রেস্টুরেন্ট, এবং আরেকজন উনি সহসভাপতি, ওনার যে আপনার পিজা শপ, ওইখানে আমরা যে কোনো এটা একটা সময় চাইলে টেম্পোরারি বসতে একটা পারি, বসার জায়গা আছে। বসতে পারি। So, আমাদের বসার জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখনো চিন্তা করতেছি আমাদের আদৌ রেন্টাল প্রপার্টি বা একটা নিজস্ব অফিস দরকার কিনা। দরকার কিনা, কিন্তু এমনিতে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে আমি বড় ধরনের বলবো কিছু করার? অদূর ভবিষ্যতে নাই, হয়তো দূর ভবিষ্যতে থাকতে পারে। এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করছি যে ওয়েন আমাদের এখন অলরেডি একটা অপশন আছে, তো আমরা যে রেন্টাল একটা এগ্রিমেন্টে যাব, আমরা যে টাকাটা রেন্টের পেছনে দেব না সেটা তো সেই অবশ্যই। টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারি ইন মোর ইফেক্টিভ ওয়ে। হ্যাঁ, অন্য কিছুতে। এবং যেটা আপনারা বারবার বলছেন যে বাচ্চাদের বিষয়টা, যে নতুন প্রজন্মকে আপনার শেকড়ের সঙ্গে পরিচয় সংযোগ করে দেওয়া। করতে চাই।
এটা একটা বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে, এদেশে মেইন স্ট্রিম কমিউনিটির সঙ্গে ইন্টিগ্রেশনের বিষয়, এটা একটা বিষয় আছে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। ওই দিক দিয়ে আপনাদের কোনো বাচ্চাদের এনকারেজ করার মতো কিছু কোনো প্ল্যান বা পরিকল্পনা বা আপনাদের কোনো প্রজেক্ট আছে কি? জি, আমি এটা একটু হ্যাঁ, আমি বলেন। বলি। আমি আপনাকে এর আগে যখন বলতেছিলাম রিগার্ডিং ফুটবল, হুম, হুম, হুম। তো আমরা এই ফুটবলের মাধ্যমেই আমরা চাচ্ছিলাম যে টাঙ্গাইল জেলা সমিতিকে শুধু আমরা টাঙ্গাইলের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। কারণ দেখা যায় কি বিভিন্ন কমিউনিটি, জেলা কমিউনিটি থাকে, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, বাট দে ফরগেট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস। বাট এখানে কিন্তু আমরা সবাই একসাথে আছি ইন ইউকে ও ইন লন্ডন। তো আমরা চাচ্ছি যে একটা ফুটবল টুর্নামেন্টের মতো হোক বা বাচ্চাদেরকে ইনভলভ করে, এবং আমরা অ্যাপ্রোচ করতেছি অন্যান্য যেসব অ্যাসোসিয়েশন আছে, যে লেটস মেক এ টিম ফর আওয়ার ইয়াঙ্গার পিপল সো দে ক্যান গেট টুগেদার অ্যান্ড দে ক্যান রিপ্রেজেন্ট দেয়ার ওন মাদারল্যান্ড, অর মানে তাদের যে জন্মস্থান নিজ নিজ জেলাকে। তো তখন যখন হবে ছোটদের পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে বড়দের মাঝেও তখন অনেকটাই কমিউনিকেশন ক্রিয়েট হবে, যেটা নাকি তাদেরকে হেল্প করবে ফিউচারে আরো ব্রডার অ্যাসপেক্টে আর কি পৌঁছায় যেতে। এটা আমাদের অনেকগুলা পরিকল্পনার মধ্যে যেমন একটা আছে। হ্যাঁ। আচ্ছা, আর এই যেটা বলছিলেন যে দেশের সাথে তো আপনারা মানে মোটামুটি তো সবকিছু চলে আসছে আপনাদের, তো এর মানে এখানকার আমাদের যে বাচ্চারা আছে, যেমন আমরা জিসিএসসি সময় লেভেলের সময় দেখি যে আমাদের বাচ্চারা ভালো করতেছে, এবং এই মেইন স্ট্রিম পলিটিক্সের দিকেও তাদেরকে আমাদের এনকারেজ করতে হয়। মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের মানে যে আপনার যে সমিতির যে পরিকল্পনা আছে বা প্রজেক্ট আছে, এ ধরনের কোনো আছে কিনা যেগুলো নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা মেইন স্ট্রিম যে পলিটিক্স আছে ওইদিকে আমরা এনকারেজ করতে পারি, যেটা আপনি বললেন যে খেলাধুলার মাধ্যমে হ্যাঁ। আপনারা এনকারেজ করছেন। হ্যাঁ, I think এটা অবভিয়াসলি আসলে ভাবা যায়, কারণ আমাদের যারা নেক্সট জেনারেশন যারা মানে যেমন সে ফর এক্সাম্পল যারা যেমন রানা ভাই তারা ইতালি থেকে আসছে, তো আমাদের এক লেভেল যারা উপরে তারা ম্যাক্সিমাম লোকগুলো আসলে মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে, তাদের বাচ্চারা এখন অনেক বড়, অনেক ম্যাক্সিমাম লোকই তারা গ্রাজুয়েশন কমপ্লিট করা, সেটাই। তারা কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করেছে। হুম। রিসেন্ট আমাদের যে অভিষেকটা হয়েছে সেই অভিষেকে আমরা আইডেন্টিফাই করেছি যে যে সকল স্টুডেন্টরা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, জিসিএসসিতে ভালো রেজাল্ট করছে, এ লেভেলে ভালো রেজাল্ট করছে, তাদেরকে আমরা সম্মাননা একটা মেডেল প্রদান করেছি এনকারেজ আচ্ছা। করার জন্য, যে দেখো তুমি যদি ভালো রেজাল্ট করো নেক্সট ডে তোমাদেরকে আমরা এইভাবে সম্মাননা করব। এতে করে এডুকেশনের প্রতি তাদের একটা যে মানে ইন্টারেস্ট ক্রিয়েট করা সেটা আমরা এটার মাধ্যমে করেছি। আর এখান থেকে যে সকল স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতেছে অবভিয়াসলি তারা এই দেশে ভালো কিছু করুক বিভিন্ন সেক্টরে, যার যে লাইনে পড়ালেখা করছে আমরা চাবো যে তারা সেখানে ভালো ভালো পজিশনে তারা যাক। এটা হলো আমাদের কমিউনিটির চাওয়া। মানে শুধু এই একটা জব করলাম, একটা রিটেল জব করলাম বা ওই একটা বিজনেস করলাম ওইরকম না। আমরা এই দেশের কমিউনিটিতে আমাদের বাচ্চা কাচ্চারা ভালো কিছু করুক, সেটা পলিটিক্স হোক বা ব্যাংকিং সেক্টরে হোক, হ্যাঁ, বা ইকোনমিক্যাল সেক্টর হোক, এডুকেশন সেক্টর হোক, এরকম ভালো ভালো সেক্টরে আমাদের বাচ্চারা যেন ভালো একটা পর্যায়ে যায়, তার জন্য অবশ্যই আমরা বাচ্চাদেরকে সেটা আমরা জানাচ্ছি যে দেখো আমার বাবা বা তোমার বাবা অমুক মানে ওই দেশ থেকে এসেছে, অনেক হার্ড পরিশ্রম করছে, না তোমাদের জন্য করেছে, এখন তারা ইউকেতে এসেছে শুধু তোমাদের ফিউচারটাকে বিল্ড আপ করার জন্য। এখানে তোমরা যদি ফিউচারটা বিল্ড আপ করো, এটার আশা নিয়ে এসেছে এই কারণেই যে তোমরা এখানে একটা ভালো কিছু করবা, হ্যাঁ, যে তারা যেন ভালো একটা পজিশনে যায়, মেন স্ট্রিমে যেন তারা থাকে আমাদের বাচ্চারা। ঠিক এমন হোপটাই আমাদের মানে বাচ্চাদের কাছে সেটাই আমি আমাদের। আমি দেখেছি যে আমাদের বিভিন্ন সংগঠনগুলো আছে যেগুলো বেশিরভাগই বাংলাদেশমুখী, হ্যাঁ, কিন্তু ধরেন এখানে এই যে 6 উইক হলিডে গেল, সামার হলিডে গেল, তো এই সংগঠনগুলো চাইলে এখানে বাচ্চাদের জন্য কিছু একটা আয়োজন করতে পারতো। যদিও বেশিরভাগ মানে অনেকেই ব্যস্ত থাকেন হলিডে নিয়ে, অনেকেই থাকেন না। তারপরে ধরেন এখানে আছে আপনার আমাদের কমিউনিটিতে আমরা সবচাইতে বেশি যেটা ফেস করি আপনার টিনেজদের মধ্যে ধরেন আপনার নাইফ ক্রাইম একটা সমস্যা আছে, ড্রাগ একটা ইস্যু আছে। তো এগুলো থেকে বিরত রাখার জন্য আমাদের কমিউনিটি সংগঠনগুলো কাজ করতে পারে। অবশ্যই অবশ্যই। তো এই ধরনের মানে নিশ্চয়ই আপনারা চিন্তা করতে পারেন। আর যে আপনি কিছু বলতে চান? জি, এরকমই এর মধ্যে যেমন আমাদের যখন লাস্ট এক্সিকিউটিভ একটা মিটিং হয়েছিল, তখন একটা প্রস্তাবনা আসছিল, আমাদের রাজীব ভাই আর কি সেই প্রস্তাবনাটা দিছিলেন যে আমরা
আমাদের বাচ্চাদের মধ্যে এই যে বিভিন্ন হলিডেজগুলো যে থাকে, হলিডেজ শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমরা একটা করে টপিক দিয়ে দিব এবং আমরা ক্রিয়েট করার চেষ্টা করব একটা ডিবেট ক্লাব। হ্যাঁ হ্যাঁ যে ডিবেট ক্লাবে তখন বাচ্চারা যখন ওই ডিবেট ক্লাবে অংশ নেওয়ার জন্য হলেও বিভিন্ন নলেজ গ্যাদার করতে হবে, তারা নতুন নতুন জিনিস শিখবে। আমাদের চোখে সবাই ডিবেটে উইনার, বাট দেয়ার কি বলে অংশগ্রহণ যেটা, সেটাই আমাদের প্রাপ্তি থাকবে ওই সময়। এবং তাদের মধ্যে তখন রাদার দ্যান গোয়িং ইন রং ডাইরেকশন, তারা মূলত একাডেমিক হোক বা প্র্যাকটিক্যাল নলেজগুলোর দিকে তারা তখন আর কি এগিয়ে আসবে। এই একটা আমাদের একটা পরিকল্পনা আছে যেটা আমরা হয়তো সামনে খুব শীঘ্রই আগামীতে শুরু করতে পারেন। যাচ্ছি। মানে আর ধরেন আপনাদের তো 2 বছরের জন্য আপনারা এই কমিটিতে আছেন, তো আর কি কি প্ল্যান আছে আপনাদের এই 2 বছরে আপনারা এই আপনাদের এই সংগঠনকে উপহার দিতে চান? হ্যাঁ, এখন আপনি একটা রাজীব ভাই plan- কিছু বলুন। টু ইয়ার্স একেবারেই নতুন কমিটি। আপনার এখনো হয়তো বা আমাদের আরো কয়েকটা সিটিং লাগবে যদি আমরা বিশদ আপনার কি করতে পারি। বাট এটা ওই যে আমি আপনার প্রথমে একবার কোশ্চেন করছিলাম আমাকে, আমি বলছি কমিউনিটি বিল্ড আপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং ব্রিজিং গ্যাপটাকে কেমন করে আপনার কাছে নিয়ে আসা যায়। নিউ জেনারেশন আমাদেরকে কিভাবে দেখে, এটা যেমন আমি অনেক সময় দেখে নিউ জেনারেশনটা হয়তো আমাদের সম্বন্ধে খুব ভালো আইডিয়া নাই, তারা নিজেদেরকে ব্রিটিশ ভাবে বা তারা ইংলিশে কথা বলে, আমরা বাংলায় কথা বলি। সো ওই জিনিসটা হচ্ছে মূল স্ট্রাগল। আপনার অনেক প্যারেন্টকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে দ্যার ইজ এ জেনারেশন গ্যাপ দেয়ার অলরেডি। তো এই জিনিসটা আমরা কিভাবে গ্যাপটা ফিল আপ করতে পারি, এটা আমার পার্সোনালি আমি যেটা দেখি। তো মানে এই গ্যাপটা যদি আপনি ফিল আপ করতে চান, যদি সংগঠন আপনাকে দায়িত্ব দেয়, তাহলে এটা আপনি কিভাবে করবেন? আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনার যেই ধরনের বাংলা বা বাঙালিদের যে কালচার বা ব্রিটিশ কালচারটাও কিভাবে ইন্টিগ্রেট হইতে পারে, আমাদের সবার মধ্যে একটা কমন কিছু আছে, যেটা একেবারে তারা যে একেবারে ফরেন, এটা তো ফরেন, ওইটা বলে লাভ নেই, কারণ আমরা এখানে থাকি। তো তাদের ভালো জিনিসটা আমরা নিলাম, কিন্তু আমাদের ভালো যেটা আমরা নিয়ে আসছি, সেই দুইটার মিলন কিভাবে তৈরি করা যায়। যেমন আমি পার্সোনালি আমার ছেলে বা মেয়ে আপনার স্কুল যেখানে তারা যায়, যেমন কারাটে ক্লাব আছে, তারপরে আপনি স্কাউট ক্লাব আছে, তারপর হকি ক্লাব আছে, তাদের সাথে কিন্তু আমার ছেলেমেয়েরা যুক্ত। আমি আমাদের সেটাই বলছিলাম, বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা তো সেটাই বলছি, আলোচনা ছিলাম সবাই যে যুক্ত। হ্যাঁ, হ্যাঁ, মানে মেইনস্ট্রিমের yes, যুক্ত। yes, হ্যাঁ, yes, জি, they're- জি। they're very well conversant with them, এবং আমি সবসময় উৎসাহ দিই তাদের। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের সবসময় বলি যে না, ইউ হ্যাভ টু বি পার্ট অফ দিস কমিউনিটি, ইউ লিভ হিয়ার, গুডনেসটা দেখো, ভালো যেটা আছে সেটা নাও, তারপরে আমরা তো আছি, আমরা ব্যাকআপ দেওয়ার জন্য। আমরা আমি যেটা পার্সোনালি বিষয় করি যে ইসলামিক নলেজটা যদি আমরা দিতে পারি, আমাদের যে কালচারাল নলেজটা, তার সাথে বাঙালি কালচারের একটা অংশ, তাহলে এখানে এই দেশে আসছি আমরা ভালোর জন্য আসছি, এই দেশে আমরা কি জন্য আসছি এটা আমরা জানি। তো এটা যদি তারা কমপ্লিট নিতে পারে, দে উইল বি গুড সিটিজেন্স। আমরা অবশ্য আপনি পলিটিক্সের কথা জিজ্ঞাসা, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসা মানুষ, আমাদের পলিটিক্সের একটা ভয় আছে, সেই জিনিসটা এখন আমরা ওইভাবে আমি বলতে পারবো, কারণ আমাদের সমিতির মধ্যেও কিন্তু কিছু পলিটিক্স ছিল সামনে, মানে অতীতে। সো পলিটিক্স ইনভলভ হওয়া হয়তো বা আমাদের আরেক জেনারেশন বা আরো 10-15 বছর লাগবে তারা চিন্তা করতে। না, যেটা হয়ে যাবে, যেটা আপনি বলছেন যে বাচ্চারা এখনকার যে জেনারেশন, যারা টিনেজ আছে, যারা আপনার জিসিসি লেভেল পাস করে ফেলছে, হ্যাঁ, যারা ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজ যাচ্ছে, ওরা জানে মেইনস্ট্রিম পলিটিক্স সম্পর্কে। পলিটিক্সটা কি? হ্যাঁ, ওরা বরং আমাদের চেয়ে বেশি জানে ইভেন বাংলাদেশ সম্পর্কেও। হ্যাঁ, বাংলাদেশ সম্পর্কে জানার মানে বাংলাদেশ তো শুধুই দু একটা পলিটিক্যাল হিস্টোরিরই না, বাংলাদেশে তো আরো অনেক হিস্টোরি আছে। তা তো অবশ্যই, হ্যাঁ, তা তো অবশ্যই। এবং হাতে নাগালে এখন সবকিছু। জি 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 জি। হ্যাঁ, আপনার ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ হিস্ট্রি, লাইব্রেরি, সবগুলো এখন মানে সবগুলো এখানে আছে, ওরা জানে আমাদের চাইতে বেশি। জি, জি। তাদেরকে শুধু এনকারেজ করা। এনকারেজ করা, Absolutely, absolutely. তথ্যগুলো তাদের কাছে দেওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমাদের সময় আসলে বেশি না। আমি যেটা আমরা আরেকটা বিষয় জানতে চাই, যে যেটা এটা অবশ্যই আপনারা বলেছেন যে কেউ এসে অংশ নিতে পারবে লন্ডনের বাইরে থেকেও। আর এটা কি আপনাদের নতুন এই ম্যাগাজিনটা কি নতুন করলেন? জি, এই ম্যাগাজিনটা আমাদের নতুন, এই যে নবনির্বাচিত যে কমিটি হয়েছে, যে অভিষেক, হ্যাঁ। সেই অভিষেক উপলক্ষে আমাদের একটা ম্যাগাজিন। আচ্ছা, দেখি এটাতে দেখি। আপনার আমাদের শুরু থেকে শেষ মানে এ পর্যন্ত সব অ্যাক্টিভিটিস গুলো এখানে আছে। আচ্ছা আচ্ছা, এই এখানে তো টাঙ্গাইল জেলা সমিতি, আমাদের মাহবুব আলী খান সুর ভাই আছেন। জি, উনি মেন সম্পাদক ছিলেন। হ্যাঁ, উনি মেন সম্পাদক ছিলেন। এবং আপনি দেখবেন পেছনের দিকে আপনার ইভেন বাচ্চাদের আর্ট ওয়ার্ক এবং বাচ্চাদের লেখনী, আচ্ছা আচ্ছা, আমরা তাদের এটা এবং ছবি সহ পোস্ট করছি যাতে করে তারা এনকারেজ ফিল ডক্টর করে। মোহাম্মদ আব্দুল বারী, উনি হ্যাঁ। আপনাদের টাঙ্গাইলে। টাঙ্গাইলের মানুষ। গুড, এই হলো কমিটি।
আমাদের কমিটিতে অ্যাকচুয়ালি সব ধরনের লোকই আছে এখানে। হ্যাঁ, খুব ভাইস সুন্দর প্রেসিডেন্ট ম্যাগাজিন। বলে গেছেন যে এখানে অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার, হুম, হুম। ডক্টরেট, ইঞ্জিনিয়ার, সব ধরনের লোকই আছে এখানে। সব আমাদের সব পেশাজীবী, সব বয়সী সব মানুষ। বয়সের, এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের এই টাঙ্গাইলের যে সকল মুক্তিযোদ্ধারা আছে, মানে আমাদের টাঙ্গাইল থেকে যারা এখানে এসেছেন, আমাদের প্রত্যেকটা বছরই আমাদের যে প্রোগ্রামগুলো হয় তার মধ্যে আমরা যেমন করি 16ই ডিসেম্বর, সেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা তাদেরকে দেই, সম্মাননা দেই, ক্রেস্ট দেই। এবারও তাদেরকে আমরা সেই মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়েছি। এবং ওই 16ই ডিসেম্বরে বাচ্চারা আসলে 16ই ডিসেম্বরটা কি তারা স্টাডি করেছে। আমরা যখন 16ই ডিসেম্বর প্রোগ্রামটা করেছি, তারা স্টাডি করেছে আমাদের দেশের হিস্ট্রি সম্পর্কে, এবং তারা দু একজন স্পিচও দিয়েছিল। এবং যখন তারা ফ্রিডম ফাইটাররা যখন তাদের স্টোরিগুলো বলতেছিল, আমাদের বাচ্চারা যারা বাংলা বোঝে তারা সেটা বুঝতে পারছে যে হোয়াট হি ডিড। তো এই যে জিনিসগুলা আমরা মানে সবসময় আমাদের এটাকে 2-3 জন priority লাইভ করি। আজীবন সদস্য তো, হ্যাঁ, আমাদের লাইফ আজীবন সদস্য যারা, ওখানেও তো 3 জন কয়েকজন আছেন। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জি, জি। আছেন। বীর মুক্তিযোদ্ধা আপনি দেখতে পারবেন এখানে, বীর মুক্তিযোদ্ধা হাজী ফজলুল হক, ফেরদৌস সালিম খান, উনি ছিলেন ডক্টর প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতি আর কি। তো আমাদের আসলে এই সময় শেষ হয়ে যাচ্ছে। আমি এই সর্বশেষ আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি ভাইস প্রেসিডেন্ট অ্যাকাউন্টেন্ট নাজমুল আলম রাজীব ভাই, আপনার কাছে শুনতে চাই এই সংগঠন নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি, আমাদের দর্শকদের যদি কিছু বলতে চান। ফিউচার প্ল্যান কমিউনিটি মাঝে থাকা, কমিউনিটির মধ্যে ভালোবাসা তৈরি করা, শুধু টাঙ্গাইল নয়, টাঙ্গাইল ব্যক্তি, টাঙ্গাইল সিলেট কমিউনিটি এখানে অনেক বড়, নোয়াখালী বা অন্যান্য যে তাদের সাথেও আমাদের যাতে মেলবন্ধন আমরা তৈরি করতে পারি, সেটা আমাদের এইখানকার জন্য, এবং পরবর্তী জেনারেশন আমরা তাদের আমাদের এই ভালোবাসা এবং যে গুডনেসটা তাদের যাতে দিয়ে যেতে পারি। এবং আমরা যে কোনোভাবেই হোক না কেন, যতটুকু পারি বাংলাদেশে আমাদের যে কমিউনিটি রেখে আসছে, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের যতটুকু আমরা যেভাবে সাহায্য করতে পারি, শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সেটা আমরা সবসময় করে যাব। ধন্যবাদ নাজমুল আলম রাজীব ভাই। সাইবুর রহমান টিটু ভাই, জেনারেল সেক্রেটারি, আপনার কাছ থেকে আমাদের সর্বশেষ বার্তা কি আছে আমাদের দর্শকদের বলতে চান? দর্শকদের জন্য আমরা এটাই বলতে চাই, আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন করি, সেটা হচ্ছে প্রথমত আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্বমূলক সম্পর্ক তৈরি করা, সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি করা, রেসপেক্ট দেওয়া একে অপরকে। তো এটার পাশাপাশি আমাদের যে সকল সামাজিক দায়িত্ব আছে সেগুলো আমাদের অবশ্যই পালন করতে, যেহেতু এটা সোশ্যাল অর্গানাইজেশন, আমরা যেন সেই সামাজিক কাজগুলা, দায়িত্বগুলা আমাদের সংগঠনের মাধ্যমে, যেহেতু আমাদের আল্লাহ পাক সেই সমর্থ কিছুটা হলেও দিয়েছে, আমরা যেন সেই কাজগুলো করি, মানুষের পাশে থাকি, মানুষের বিপদের পাশে থাকি। এটাই হলো আমার বার্তা আর কি। ধন্যবাদ সাইবুর রহমান টিটু ভাই। কামরুল ইসলাম সৈকত, জয়েন্ট সেক্রেটারি, আপনার কাছ থেকে সর্বশেষ বার্তাটা শুনি। সর্বশেষ বার্তা বলতে আমরা এটুকুই বলবো, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল আমার আপনার সবার। বাংলাদেশে 40 লক্ষ মানুষ টাঙ্গাইল জেলায় বাস করে, প্রত্যেকটা মানুষই এই টাঙ্গাইল সমিতির অংশ। আমরা উই আর জাস্ট মেইনলি ট্রাইং টু ব্রিং পিপল টুগেদার আন্ডার দ্য সেম রুফ, যেখানে নাকি একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপনে অনেক ইজিয়ার হবে। আর যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের সন্তানেরা তারা যেন তাদের নেক্সট ডোর নেইবার বাংলাদেশে যে আছে তাকে চিনতে পারে, তার সাথে কমিউনিকেশন রাখতে পারে, প্রতিবেশীর হক আদায় করতে পারে। এটাই। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা শেষ করে ফেলছি অনুষ্ঠান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলছিলাম টাঙ্গাইল জেলা সমিতি নিয়ে। আমাদের এই কমিউনিটি বিশাল, এবং এখানে বিভিন্ন জেলার মানুষ আমরা আছি, বা সবাই মিলেমিশে আমরা এক কমিউনিটি, আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি। আমাদের এইটা হলো আমাদের সবচাইতে বড়, আমরা সবাই মিলেমিশে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।